এটা হচ্ছে ভিভো Y28 এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা পিঙ্ক কালারের মতো দেখতে মনে হচ্ছে এই ফোনটাকে। আপনি নতুন এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন, পাশাপাশি সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। এখন যদি আপনার এনআইডি কার্ডটা তৈরি হয়ে থাকে। আসসালামু আলাইকুম। ইউটিউব আপডেট নিয়ে আসে কখনো কখনো কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোর জন্য, আবার কখনো কখনো তাদের এক্সপিরিয়েন্সকে আরেকটু ইমপ্রুভ করার জন্য। ওকে, এই তিনটা ভিডিও ক্লিপ দেখে কোনো মিল খুঁজে পেয়েছেন যা তিনটা ভিডিওতেই কমন? প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি, তার আগে বলে নিই বাংলাদেশের টেক চ্যানেল বা টিউটোরিয়াল চ্যানেলগুলোর মধ্যে এই তিনজনের মুখটা সম্ভবত সবচেয়ে পরিচিত। AFR টেকনোলজি চ্যানেলটার বয়স 6 বছর হলেও বাকি দুইটা চ্যানেলেরই বয়স 10 বছরেরও বেশি। মানে আমার বা আপনার চেয়ে তাদের এক্সপিরিয়েন্স, টেকনিক্যাল অ্যাসপেক্টস এবং মোটিভেশন লেভেল অনেক বেশি হাই। ওকে, এবার আমরা যারা ছোট ক্রিয়েটর রয়েছি তাদের সম্পর্কে কয়েকটা কথা বলি। আপনি কি আপনার ভিডিও শুরুতেই প্রথম 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড এমনকি 10 সেকেন্ডের মধ্যে অডিয়েন্স লুজ করছেন? যদি এরকমটা হয় তাহলে মোটেও অবাক হবেন না। আমার বা আপনার মতো ছোট ক্রিয়েটরদের সাথে হর হামেশাই এই ব্যাপারটা ঘটছে। আপনার চ্যানেলে যদি নতুন একটি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি কোনটা জানেন? ভিডিওর শুরুর প্রথম 8 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সের অ্যাটেনশনটা গ্র্যাব করতে হবে। 8 সেকেন্ডের কথা কেন বললাম? ইন্টারনেটের বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে বর্তমান সময়ে ভিউয়ারদের অ্যাটেনশন স্প্যান কমতে কমতে 8 সেকেন্ডে এসে থেমেছে। মানে গড়ে একজন ভিউয়ার যদি কোনো ভিডিও স্কিপ করেন সেটা প্রথম 8 সেকেন্ডেই ঘটে। তাই যদি অডিয়েন্সকে আপনার ভিডিওতে ধরে রাখতে চান তাহলে এরকম কিছু করতে হবে যেন এই 8 সেকেন্ডের মধ্যেই তিনি আপনার ভিডিওটা স্কিপ না করেন। Hello, it's been a while. I know, I'm not gone. I have just been extremely busy. হ্যাঁ, ভিডিও শুরুতে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অডিয়েন্স 8 সেকেন্ডের আগেই এই ভিডিওটা ক্লোজ করে দেবেন। আপনি কি কখনো ABCD মেথডের কথা শুনেছেন? এখানে এর মানে হচ্ছে অ্যাটেনশন, আরও স্পেসিফিকভাবে বললে হুক, অর্থাৎ যে 8 সেকেন্ডের কথা এতক্ষণ বললাম। এই সময়ের মধ্যেই অডিয়েন্স ডিসিশন নেবেন তিনি আপনার ভিডিওটা দেখবেন কিনা। ভিডিও শুরুতে 3টা ক্লিপ দেখিয়েছিলাম, সেখানে যে মিলের কথা বলেছিলাম তা হলো ওই ক্রিয়েটরদের অডিয়েন্সকে হুক করার স্ট্র্যাটেজি। 3টা ভিডিও শুরুতেই আপনাকে এরকম কিছু কম্পেলিং কথা বলা হয়েছে যার কারণে আপনি পুরো ভিডিওটা দেখার জন্য আগ্রহ বোধ করেছেন। সেটা পুরো ভিডিওটার টপিকের একটি হিন্ট হতে পারে, কোনো একটি সমস্যার সমাধানের শুরুটা হতে পারে, অর্থাৎ ভিডিওর টপিকের উপর ডিপেন্ড করে যে কোনো কিছু হতে পারে। থাম্বনেইল বা টাইটেল দেখে কোনো অডিয়েন্স আপনার ভিডিওটা ক্লিক করার পর ভিডিওটা কেমন পারফর্ম করবে তা কিন্তু সবচেয়ে প্রথমে ডিপেন্ড করে এই হুকের উপর। তবে আরেকটা ব্যাপার একটু খেয়াল করুন যে বড় বড় ইউটিউবাররা যেহেতু অনেক বেশি এক্সপেরিয়েন্সড, তাই তারা খুব সহজেই অডিয়েন্সকে হুক করতে পারবেন, যা আমার বা আপনার জন্য একটু কঠিন ব্যাপার। আর এখানেই বি এর ব্যাপারটা আসবে, অর্থাৎ ব্র্যান্ডিং। কোনো একটি কমার্শিয়াল কোম্পানি তাদের অ্যাডে ডেমনস্ট্রেশনের মাধ্যমে ব্র্যান্ডিং করে, কিন্তু যেহেতু আমরা ইউটিউব ক্রিয়েটর তাই আমাদের চ্যানেলটা কি সম্পর্কে সেটার খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা দিতে হবে অডিয়েন্সদের। সেটা আপনি থাম্বনেইল অথবা টাইটেল এমনকি ভিডিও শুরুর ওই 8 সেকেন্ডের মধ্যেই খুব ভালোভাবে অডিয়েন্সকে প্রোভাইড করতে পারেন। ওকে, আমি দুটো ভিডিও এখন ক্লিক করে দেখাবো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনাদের পিসিটি হ্যাং হয়ে থাকে আপনারা এইভাবে কাজ করুন, দেখুন আপনাদের পিসিটি পানির মতো হয়ে যাবে। মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা। প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা মিক্স করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। প্রথম ভিডিওটা থাম্বনেইল এবং টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন ভিডিওটা কি সম্পর্কে, অর্থাৎ কম্পিউটারের একটি প্রবলেম নিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। তারপর আপনি যখন ক্লিক করলেন তখন ভিডিও শুরুর 8 সেকেন্ডে আপনি এরকম কোনো ভাইব পেলেন না যা টাইটেলে প্রমিস করা হয়েছিল। আর সেকেন্ড ভিডিওটাতে থাম্বনেইল, টাইটেল এমনকি ভিডিও শুরুর 8 সেকেন্ডেই আপনি খুব ভালো মতো বুঝে গিয়েছেন যে কোন রেসিপিটা এখানে শো করা হচ্ছে এবং এই খাবারটার চেহারা কেমন হবে বা আপনি এটা বাসায় করতে পারবেন কিনা। প্রথম ভিডিওটাতে খুবই বেসিক ওয়েতে ব্র্যান্ডিং করা হয়েছিল, যার কারণে অডিয়েন্সদের গ্র্যাব করা এই ক্ষেত্রে একটু কঠিন। আর দ্বিতীয় ভিডিওটাতে ব্র্যান্ডিং এত চমৎকার ছিল যে আপনি পুরোপুরি নিশ্চিত ছিলেন যে এটা একটি রেসিপি ভিডিও। অর্থাৎ এই ক্ষেত্রে ভিডিওটা স্ট্যান্ড আউট করেছে কি কারণে জানেন? প্রপার ব্র্যান্ডিংয়ের কারণে। তাহলে পরের স্টেপটা আপনার আরও ভালো মতো বুঝে যাওয়া উচিত, আর সেটা হলো সি বা কানেকশন। আপনি যদি প্রথম দুটো স্টেপ ঠিক মতো অ্যাচিভ করতে পারেন তাহলে আপনার 80% কাজ হয়ে গিয়েছে। ইটস টাইম টু বিল্ড এ কানেকশন। একজন ক্রিয়েটর হিসেবে আপনার শর্ট টার্ম গোল হলো আপনার ভিডিওটা অডিয়েন্স যখন ক্লিক করবেন তখন যতটা সম্ভব বেশি সময় তাকে ভিডিওতে এনগেজ করে রাখা। আর লং টার্ম গোল হলো তাকে আপনার চ্যানেলের যতটা সম্ভব বেশি ভিডিও দেখানো। আলটিমেটলি তিনি যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এখানে একটি কথা ইউটিউবের অ্যানালিস্টরা সবসময় বলেন,
অডিয়েন্সকে অলওয়েজ আপনি আপনার নিজের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করবেন, কারণ ভিডিওতে তারা আপনার কাছে নলেজ বা স্ট্র্যাটেজি দেখতে চান না, তারা সবসময় কোনো একটি সমস্যার সমাধান খোঁজেন। আপনি কোনো একটি কুকিং ভিডিওতে বার্গার তৈরির রেসিপি দিচ্ছেন, কিন্তু এটা তৈরিতে যা যা লাগে সেগুলো জোগাড় করতেই যদি একজন অডিয়েন্সের গলদঘর্ম হয়ে যায়, তাহলে তিনি আপনার ভিডিওটা কেন দেখবেন? তিনি তখন এরকম একটি ভিডিও খুঁজবেন যেখানে খুব সহজে বার্গার তৈরি করা যায়, সেটা টেস্টি হয় এবং ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই সহজলভ্য, যাতে তিনি বাসায় সেটা তৈরি করতে পারেন। আমি বলছি না যে প্রফেশনাল কুকদের জন্য রেসিপি দেওয়াটা ঠিক নয়, অবশ্যই ঠিক, কারণ এরকম অডিয়েন্স প্রচুর রয়েছেন। তবে একবার চিন্তা করে দেখুন, একটি আপনার হাতের কাছের ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানাতে পারছেন, আর আরেকটার জন্য আপনাকে 2 ঘন্টা বাজারে ঘুরে ইনগ্রেডিয়েন্টস কিনে তারপর বানাতে হবে। আপনি নিজে অডিয়েন্স হিসেবে কোনটাকে প্রেফার করবেন? অবশ্যই সবচেয়ে সহজে যেটা করা সম্ভব সেটা। দিস ইজ কল্ড কানেকশন অ্যান্ড ইউ ডোন্ট নিড টু ডু সামথিং স্পেশাল ফর দিস। ওকে, ডি অর্থাৎ ডিরেকশনে কথা বলবো, তার আগে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি নিজে একজন ক্রিয়েটর হিসেবে কি এই কাজগুলো করবেন? উত্তর হলো অবশ্যই। তবে এই কাজগুলো বেশি মাত্রায় বা ওভারডু করলে সেটা অডিয়েন্সের বিরক্তির কারণ হতে পারে। ডিরেকশনের গুরুত্বটা এখানেই। আপনি আপনার ভিডিও দিয়ে যদি অডিয়েন্সকে প্রপারলি স্যাটিসফাইড করতে পারেন, তখন তার উপর আপনার কিছুটা অধিকার জন্মাবে। একজন অডিয়েন্স যদি আপনার ভিডিওটা দেখার পর তার সমস্যার সমাধান ঠিকঠাক মতো পেয়ে যান, তাহলে না বললেও তিনি হয়তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বলা হয়ে থাকে একই চ্যানেলের 3-4টা ভিডিও পরপর দেখার পর অডিয়েন্স সাধারণত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এটা বলার কারণ হলো কল আউট করা ভালো, তবে সেটা খুব বেশি না করলেও চলছে, কারণ স্যাটিসফ্যাকশন ইজ দ্য কি টু কানেক্ট ইউর অডিয়েন্স। আপনার আলটিমেট ডিরেকশন অডিয়েন্সকে আপনার চ্যানেলের পার্মানেন্ট মেম্বার বানানো, আর এই ডিরেকশন কোনো স্টেপ নয়, এটা হচ্ছে বাকি 3টা স্টেপের ফলাফল, যা আপনাকে নিজে থেকে করতে হবে না, অডিয়েন্স আপনার হয়ে করে দেবেন। একজন ক্রিয়েটর হিসেবে এই ব্যাপারগুলো আপনার অজানা থাকার কথা নয়, তারপরও চেষ্টা করছি ভিডিওটাতে আরও কিছু ভ্যালু অ্যাড করতে, যাতে এই কয়টি মিনিট আপনার জন্য ওয়ার্থ ওয়াচিং হয়। আপনার জন্য ভিডিওটা কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারলো কিনা তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।